প্রথমে কড়াইয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট মতো ফুল ক্রিম দুধ নিয়েছি, দিয়ে দিলাম। আমি 1 প্যাকেট ফুল ক্রিম দুধ দিয়েই বানাবো এটা। দুধটা একটু ফুটে ঘন হবে ততক্ষণ এখানে আমি 2টো মতো পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ভালো করে টুকরো করে কেটে নেব। আমগুলো ঠিক এইরকম ভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারের মধ্যে আমের গন্ধ আর কালার দুটোই কিন্তু খুব সুন্দর আসে, সুগন্ধ আসে পাকা আমের। এখানে একটু ঠান্ডা দুধ নিয়েছি। এবার এই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা আমি এরকম টেবিল চামচের 3 চামচ মতো ভরে ভরে দিয়ে দেব। ভালো করে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পাকা আমের কালার চলে এলো। দুধও কিন্তু ভালো করে ফুটে একটু ঘন হয়ে গেছে। এবার এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, এরকম ছোট বাটির 1 বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এবার যে আমি ঠান্ডা দুধের মধ্যে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে কোনোভাবে দলা বেঁধে না যায়। দেখুন ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দেওয়ার পরই কত সুন্দর একটা পাকা আমের কালার চলে এলো। আলাদা করে কোনো কালার দিতে হলো না এতে। দেখুন কত সুন্দর একটা পাকা আমের কালার চলে এসছে। এটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করতে দেব। ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি যে পাকা আমের টুকরোগুলো করে নিয়েছিলাম সেটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে মিহি করে পিষে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে একদম স্মুথ মতো পিষে নিয়েছি। এবার যে আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দেখুন কতটা ঠান্ডা হয়ে জমে গেছে। কিন্তু এটা এভাবে দেওয়া যাবে না। আমি যে আমটা পাকা আম যেটা মিক্সিতে পিষেছিলাম ওই পাকা আম পেষা পাকা আমের মধ্যেই আমি এই দুধের কাস্টার্ড পাউডার দেওয়া দুধটা দিয়ে আবারও ভালো করে পাকা আমের সাথে এটা ভালো করে স্মুথ করে ঠিক এইভাবে করে পিষে নিয়েছি। এরকমই কিন্তু ঘনত্বে রাখতে হবে, এর থেকে মোটা বা পাতলা হলে কিন্তু কুলফি জমবে না। ঠিক এইরকম ঘনত্বের কিন্তু রাখতে হবে। এবার এখানে যেহেতু ম্যাঙ্গো মটকা কুলফি তো ছোট ছোট হাঁড়িতে আমি জমাবো, তো আমার কাছে এই ধরনের ছোট চীনামাটির হাঁড়ি আছে, এতে আমি দেব। না হলে এরকম ছোট কাগজের কাপেও দেওয়া যায়, আর না হলে যে ছোট ছোট মাটির হাঁড়ি পাওয়া যায় তাতেও দেবেন, দারুণ লাগবে খেতে। আমি এবার এটা এই ছোট ছোট হাঁড়ির মধ্যে ভরে দিচ্ছি। সব কটা হাঁড়ির মধ্যে আমি মিশ্রণটা দিয়ে ভরে দিয়েছি। উপর থেকে একটুখানি টুটি ফুটি আর একটু ভালো লাগবে বলে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আপনার কাছে যা থাকবে তাই দেবেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। সব কটা ভাঁড় রেডি হয়ে গেছে। উপর থেকে এরকম ফয়েলের কাগজ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর উপর থেকে একটা করে রাবার ব্যান্ড দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই কাগজটা খুলে না যায়। খুলে গেলে তো কুলফিগুলো জমবে না। তো প্রত্যেকটা ভাঁড় আমি ঠিক এইভাবে করে বন্ধ করে দেব। আমার আগের একটা কুলফির রেসিপিতে আপনারা আমায় অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পছন্দ করেছেন। আশা করব এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে, খুবই পছন্দ হবে। আমার সব কটা ভাঁড় রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে 7 থেকে 8 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে কুলফিটা বার করেছি। কুলফি কিন্তু একদম জমে ক্ষীর। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আমি আপনাদের খুলে দেখাচ্ছি এই কুলফিগুলো। দেখুন কতটা সুন্দর হয়ে জমেছে ম্যাঙ্গো মটকা কুলফি। আর কি সুন্দর দেখতে লাগছে তাই না?
টুটি ফুটিগুলো উপর থেকে দেওয়ার জন্য কিন্তু আরো ভালো লাগছে দেখতে। আর কতটা সুন্দর হয়ে জমেছে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের। আর একটা আমি কাগজের কাপেও কিন্তু জমিয়েছিলাম, সেটাও কিন্তু খুব সুন্দর জমেছে, দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন, যদি মাটির হাঁড়ি না থাকে তখন এরকম ছোট ছোট কাগজের কাপে জমাবেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এটাও কিন্তু কি সুন্দর হয়ে জমেছে, এই দেখুন। কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা সুন্দর একদম কিন্তু নরম সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ওই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দিয়েছি বলে কিন্তু আরো বেশি খেতে টেস্টি লাগছে। দেখুন কতটা সুন্দর হয়ে জমেছে, একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। অপূর্ব স্বাদের এই ম্যাঙ্গো মটকা কুলফি দেখুন কত সুন্দর হয়ে জমেছে, দেখেই কিন্তু খেতে মন হচ্ছে। তাই তো বানানোও কিন্তু খুবই সোজা, দেখলেন কোনো রকম সমস্যা নেই। এখন তো বাজারে পাকা আম ভালোই পাওয়া যাবে, তো ঝটপট এই রেসিপি বানিয়ে ফেলুন। বাড়িতে বড় থেকে ছোট সকলেরই কিন্তু দারুণ পছন্দ হবে এই অপূর্ব স্বাদের ম্যাঙ্গো মটকা কুলফি। আমি যেভাবে বানালাম ওইভাবে বানাবেন, অবশ্যই আপনাদের কুলফিও এত সুন্দর হয়েই জমবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই ম্যাঙ্গো কুলফির রেসিপি আপনাদের কেমন লাগলো। আগামী দিনে কিন্তু আরো ভালো ভালো রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে আসবো। তো আরো রেসিপি দেখার জন্য প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন।